মালদার আম যেমন জগৎবিখ্যাত, তেমনি মালদার আম থেকে তৈরি আমসত্ত্বের স্বাদ অতুলনীয়। তাই প্রতি বছরের মতো এবারও আমের মরশুমে আমসত্ত্ব তৈরির ধুম পড়েছে মালদার বিভিন্ন গ্রামে। যার মধ্যে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির কল্যাণপুর গ্রাম অন্যতম। কারণ প্রতি বছর আমের মরশুমে এই গ্রামের প্রায় ঘরেই আমসত্ত্ব তৈরির ধুম পড়ে, যেমনটা পড়েছে এবারও। মূলত বাড়ির মহিলারাই আমসত্ত্ব তৈরি করে থাকেন। বিশেষ করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা আমের মরশুমে বাজার থেকে ভালো কোয়ালিটির আম কিনে এনে বাড়ির ছাদের চড়া রোদে আমসত্ত্ব তৈরি করেন। তাদেরই একজন যোগমায়া সরকার জানালেন, প্রতি বছর আমের সময় কোতোয়ালির কল্যাণপুর গ্রামে প্রায় ঘরেই আমসত্ত্ব তৈরির ধুম পড়ে, যেমনটা পড়েছে এবারও। তারা বাজার থেকে 1200 টাকা কেজি মন দরে গোপালভোগ আম কিনে এনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমসত্ত্ব তৈরি করছেন। এই কাজে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যুক্ত আছেন। বর্তমানে যে গোপালভোগ আমের আমসত্ত্ব তৈরি হচ্ছে তা 1200 টাকা থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি করবেন। তাদের তৈরি আমসত্ত্ব শুধু মালদা নয়, দেশের বিভিন্ন প্রান্তে চাহিদা রয়েছে। তাই আমসত্ত্ব বিক্রি করে বেশ ভালো লাভের মুখ দেখতে পান। সেই কারণেই প্রতি বছর কল্যাণপুর গ্রামের মহিলারা কঠোর পরিশ্রম করে আমসত্ত্ব তৈরি করেন। আমাদের গোপালভোগ আমের আমসত্ত্ব চলছে। এখন গোপালভোগের আমসত্ত্ব সবার বাড়িতে বাড়িতে হচ্ছে। আমরা এসে যে গ্রুপের মেয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করি। আমাদের আনন্দময়ী সংঘ আছে, সেখান থেকে এই প্রোডাক্টগুলো বিক্রি হয়। আশা করছি আমরা মার্কেটে ভালো রেটে ছাড়তেও পারবো। আর আমার আমসত্ত্বরও 2-3টা কোয়ালিটি হয়। তো আম প্রথম সবচেয়ে হাইয়েস্ট যেটা ভালো কোয়ালিটি সেটা 1500 টাকা রেট যাবে, বাকিগুলো 1200, 1000 এরকম করে যাবে। কলকাতা, শিলিগুড়ি, দিল্লি, বোম্বে এইসব জায়গায় আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে। বাংলাদেশ আমসত্ত্বর মাধ্যমে অনেকগুলো পরিবার চলছে, যারা এটাকে জীবিকা হিসাবে বেছে নিয়েছে। আমসত্ত্ব তৈরি করে হয়তো এটা তো আর সিজনে হয়, সিজনে হয়ে যায়, সিজনে হওয়ার পরে সারা বছর ধরে বিক্রি হয়। তাতে অনেক সংসার এই আমসত্ত্বের উপর ডিপেন্ড করেই চলে। মহিলা পরিচালিত সেই হাটে ক্রেতা থেকে বিক্রেতা অধিকাংশই মহিলা। এমনই এক হাট গত কয়েক দশক ধরে চলছে মালদায়। সেই হাটের নাম লইবাড়ি হাট, যা মালদার হবিবপুর ব্লকে হবিবপুর গ্রাম পঞ্চায়েতের লইবাড়ি মাঠে বসে সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার ও রবিবার। এই হাটে দূর দূরান্তের ক্রেতাদের সমাগম না ঘটলেও আশপাশের এলাকার, বিশেষ করে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতারা ভিড় জমান। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। তাই এই হাট লোকমুখে মহিলা পরিচালিত হাট নামে পরিচিতি লাভ করেছে। সপ্তাহে 2 দিন বসা লইবাড়ি হাটে আশপাশের গ্রামের মহিলারা টাটকা শাকসবজি, আনাজপাতি, ফলমূল নিয়ে হাটে পসার বসান। কেউ কেউ আবার সেলাই মেশিন নিয়ে টুকিটাকি সেলাইয়ের কাজ করেন। এছাড়াও বিভিন্ন ধরনের তেলে ভাজা, মুখরোচক খাদ্য খাবার সহ অন্যান্য কিছু দোকানপাটও বসে। সেই সমস্ত দোকান মূলত মহিলারাই পরিচালনা করে। অবশ্য কিছু কিছু পুরুষ মানুষও হাটে দোকান দেন। লইবাড়ি হাট খুব জমজমাট না হলেও সপ্তাহে 2 দিন বেশ ভালো বিক্রি বাট্টা হয়। তাই আশপাশের গ্রামের মহিলারা তাদের জমিতে বা বাড়িতে উৎপাদিত শাকসবজি, আনাজপাতি নিয়ে হাটে পসার সাজিয়ে বসেন। স্থানীয়দের বক্তব্য, লইবাড়ি হাট গত কয়েক দশক ধরে চলছে। তবে পরিকাঠামোর অভাবে বর্তমানে হাটে মানুষজনের আনাগোনা আগের চেয়ে অনেকটাই কমেছে, বিক্রি বাট্টাও কমেছে। তাই তারা হাটের পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। মহিলারাই দোকান করে এখানে, পুরুষ খুব কম দোকানে করে। পুরুষেরা কাজ করে, অনেক জায়গায় কাজ করে, কেউ সবজির জমিতে কাজ করে, কেউ ধানের জমিতে কাজ করে। তার জন্য পুরুষেরা আসে না, মহিলারাই আসে। এই হাট সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার বিকাল 3:30-4টা থেকে সন্ধ্যা অবধি হয়। এই হাটের ইতিহাস হচ্ছে, আগে আমাদের হাট ছিল বুলবুলচন্ডী এবং আইহ। বুলবুলচন্ডী থেকে যারা বাজার করে আসতো এখানে বিশ্রাম নিত, সেই স্বার্থে এখানে কয়েকজন দোকানদার একটু জল খাওয়ার ব্যবস্থা করার পর থেকেই ধীরে ধীরে এখানে হাট গড়ে উঠেছে। এই হাটে সাধারণত শাকসবজি গ্রামের চাষিরা চাষ করে এবং
তাদের বউ বা স্ত্রীগুলো এখানে বেচাকেনা করতে আসে। এই হাটটা মূলত 65-70 বছর থেকে চলছে। আমরা জন্ম থেকেই দেখছি হাটটা, কিন্তু হাটের অবস্থা খুব ভালো না। এখানে কাদা হয়ে যায় বৃষ্টির সময় এবং গ্রীষ্মকালে ধুলোবালি হয়ে যায়, শাকসবজি সব ধুলো লেগে যায়। এই হাটটা যদি একটু মানে সরকার থেকে কিছু করে দেয়, বাঁধিয়েটা দিয়ে দেয়, তাহলে মানে সবার ক্রেতা বিক্রেতার সবারই উপকার হয়।